বন্ধুরা নমস্কার ও সুপ্রভাত। বৃক্ষপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাথাভাঙা শহরের উন্নয়নের এক মানবিক ও প্রশংসনীয় ছবি। মাথাভাঙা শহরে অল্প কিছুদিন আগেই পানীয় জলের পাইপলাইন বসানোর কাজের জন্য শহরের প্রধান রাস্তা থেকে শুরু করে অলিগলি পর্যন্ত বিভিন্ন জায়গায় রাস্তা কেটে পাইপলাইন স্থাপন করা হয়েছিল। সেই কাজ শেষ হওয়ার পর স্বাভাবিকভাবেই রাস্তাগুলির মেরামত ও পুনর্নির্মাণের প্রয়োজন দেখা দেয়। সেই প্রয়োজনীয়তাকে সামনে রেখে মাথাভাঙা পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন রাস্তার নবীকরণ ও নতুন নির্মাণ এর কাজ বর্তমানে জোর কদমে চলছে। শহরের সৌন্দর্যায়ন ও দীর্ঘস্থায়িত্বের বিষয়টি মাথায় রেখে তৈরি করা হচ্ছে 2 রঙের পেভার ব্লকের রাস্তা, যা একদিকে যেমন নাগরিক সুবিধা বাড়াবে, তেমনি শহরের নান্দনিকতাকেও নতুন মাত্রা দেবে। তবে উন্নয়নের কাজের সঙ্গে একটি বড় উদ্বেগ সব সময় থেকেই যায়। যুদ্ধক্ষেত্রে যেমন নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, তেমনি নগর উন্নয়নের ক্ষেত্রেও বহু সময় প্রথম আঘাত এসে পড়ে বৃক্ষের উপর। শহর হোক বা গ্রাম, রাস্তা সম্প্রসারণ, নতুন নির্মাণ কিংবা নগরায়নের প্রথম বলি হয় বহু পুরনো বৃক্ষ। বড় বড় গাছ কেটে তৈরি হয় রাস্তা, গড়ে ওঠে নতুন নগর। কিন্তু এই প্রসঙ্গে মাথাভাঙা শহর এক ব্যতিক্রমী ও আনন্দের উদাহরণ তুলে ধরেছে, যা নিঃসন্দেহে বৃক্ষপ্রেমীদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক খবর। এমনিতেই অন্যান্য শহরের তুলনায় মাথাভাঙার নাগরিকদের মধ্যে গাছের প্রতি আলাদা এক ভালোবাসা ও সচেতনতা লক্ষ্য করা যায়। সেই কারণেই আজও এই শহরে সবুজের পরিমাণ তুলনামূলকভাবে অনেক বেশি। সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো, বর্তমানে যে রাস্তা সম্প্রসারণ ও উন্নয়নের কাজ চলছে, সেখানে গাছের উপর কোনো কোপ পড়েনি। যেখানে যে গাছ ছিল সেখানেই তাকে অক্ষত রেখে নতুন রাস্তা নির্মাণ করা হচ্ছে। অর্থাৎ উন্নয়ন এবং পরিবেশ দুটিকে সমান গুরুত্ব দিয়েই এগিয়ে চলছে এই কাজ। এখানে আরো উল্লেখ্য, একটি ছোট্ট চারা গাছকেও তারা বড় গাছের মতন সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে চলছে এই উন্নয়নের কাজ। এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট শ্রমিক, ঠিকাদার, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং সর্বোপরি শহরের উন্নয়ন ও সৌন্দর্যায়নের নেতৃত্বে যারা রয়েছেন, তাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাই। বৃক্ষপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলি, উন্নয়নের পথে সবুজকে সঙ্গী করে এগিয়ে চলা মাথাভাঙা শহরের এই উদ্যোগ নিঃসন্দেহে অন্য শহরগুলির কাছেও এক অনুকরণীয় দৃষ্টান্ত। ধন্যবাদ। শহরের সৌন্দর্য কিসে কিসে হয়? সৌন্দর্য বৃদ্ধি রাস্তাঘাট, আর কি লাইট, আর কি পরিষ্কার পরিচ্ছন্নতা, বৃক্ষ তো বটেই। কারণ যেমন ব্যাঙ্গালোরে প্রচুর গাছ, ওখানে বলে গার্ডেন সিটি। আমাদের কলকাতায় গার্ডেন বা বৃক্ষ খুবই কম। দিল্লিতে আছে, আসলে ফাঁকা জায়গা দরকার। তবে আমাদের এই পাড়াতে এই অঞ্চলে আর কি এই এরিয়াটা এখানে প্রচুর গাছ আছে। এই থানা বা থানা